আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ তিনি খুব সম্ভবত নোয়াখালীতে আছেন এবং সেখান থেকেই সারাদিন ধরে আজ নির্বাচনের প্রস্তুতি জানাচ্ছিলেন। সেই সাথে আবরার শাহীরকেও দেখতে পাচ্ছি, তিনি রাজশাহী থেকে যুক্ত হবেন। প্রথমে সুলতান মাহমুদ আরিফের কাছেই যেতে পারি মনে হয়। আরিফ, আমরা এর আগেও আপনার কাছে শুনছিলাম নির্বাচনের সবশেষ প্রস্তুতিগুলোর অবস্থা। সেখানে এই মুহূর্তে যে বিষয়গুলো আসলে আলোচনা হচ্ছে, আপনারা পরপর অনেকগুলো ব্রিফিং দেখছি জামাতের তরফ থেকে, বিএনপির তরফ থেকে, এগুলো মূলত হচ্ছে নির্বাচনের আগের রাতে ভোট কেনা সংক্রান্ত যে পাল্টাপাল্টি অভিযোগগুলো আসছে সামনে। এই ব্যাপারে আসলে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কিছু বলছেন কিনা, ভোটাররা কি ভাবছেন? না, নির্বাচন কেন্দ্রিক বলা যায় যে নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন, এই আসনগুলোতে ওইভাবে আজকে সারাদিন, যেহেতু কয়েক ঘন্টা পরে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম, সেটি অর্থাৎ রাত পেরিয়ে গেলে সেটি শুরু হবে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এটিকে কেন্দ্র করে নোয়াখালীতে আসলে ওভাবে কোনো রকম উত্তাপ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের চোখে পড়েনি, কিংবা এখন পর্যন্ত সেই ধরনের পরিস্থিতি নজরে আসেনি। তবে নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য 16,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন এবং আজকে দিনব্যাপী যে 800 প্রায় 850-এর বেশি যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, সেই অর্থাৎ 6টি সংসদীয় আসনে যতগুলি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পাঠানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম মূলত আজকে সারাদিনব্যাপী হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখনও আমি নোয়াখালীর 2 আসনে রয়েছি, অর্থাৎ নোয়াখালীতে যে 6টি সংসদীয় আসন, তোর মধ্যে নোয়াখালীর 2 এবং নোয়াখালীর 6, এই দুটোকে বলা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ। তোর মধ্যে নোয়াখালীর 6 কেন্দ্রটিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। এবং নোয়াখালীর 2 আসনে আমি রয়েছি। এই নোয়াখালীর 2 আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী রয়েছেন জয়নাল আবেদিন ফারুক, এবং 11 দলীয় জোটের শাপলা কলির প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ জাকারিয়া সহ টোটাল 5 জন প্রার্থী এখানে রয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে এখানকার পরিবেশ, এখানকার ভোটার যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিবেন এমনটি প্রত্যাশা করছেন। এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সজাগ রয়েছেন। আমরা দেখছি বারবার এখানকার যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব এদের যে টহল, সেটি অব্যাহত রয়েছে এবং সেটি ভোটের পরের দিন সহ পরের দিনও থাকবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ থাকবে। জি আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবরার শাহীর, আপনার কাছে যেতে চাই। এবার নির্বাচনের আগে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মানুষের মধ্যে শঙ্কা ছিল বা আলোচনা হয়েছে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা কতটা করা যাবে, নির্বাচনের দিন কোনো সহিংসতার ঘটনা ঘটবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে। সেই হিসাবে রাজশাহীর প্রস্তুতি কেমন? রাজশাহীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতগুলো আছে এবং সেই বিষয়টি একটু জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে যেই প্রচারণা চলেছে এবং 2 দলের প্রধানই রাজশাহীতে গিয়েছেন, যথেষ্ট গুরুত্ব দিয়েছেন রাজশাহীকে, তারা ভোটারদের মনে আসলে তারা কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? ভোটাররা মূলত চাইছে তাদের ভোটাধিকার যেটি সেটি প্রয়োগ করতে। দীর্ঘদিন পর সকলের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ। তারা চাইছেন এমন একজনকে বেছে নিতে যারা মূলত দেশের জন্য কাজ করবেন এবং সৎ যোগ্য প্রার্থী হবেন। এই মুহূর্তে রাজশাহীর যে 6টি আসন, সেই 6টি আসনে মোট 778টি ভোট কেন্দ্রের মধ্যে 439টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলছে। আমরা একটি কেন্দ্রে আছি, এটি 6 নম্বর ওয়ার্ডে। এটি হচ্ছে রাজশাহী IHT। এখানে মোট 4টি কক্ষ রয়েছে, প্রায় 4,000 নারী ভোটার এখানে ভোট দেবেন। সকল প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। আমরা একটু প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সকলকেই দেখতে পাচ্ছি। তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে মালামাল সব চলে এসেছে, এখন আপনাদের প্রস্তুতিটা কেমন এবং সবকিছু গোছানো শেষ হয়েছে কিনা? হ্যাঁ, মালামাল আমরা সব পেয়েছি। আজকে দুপুরের আগেই আমরা মালামাল পেয়েছি এবং মালামাল কেন্দ্রে এনে দেখেছি। আমাদের যে চেকলিস্টটা দেওয়া হয়েছে, সেই চেকলিস্ট অনুসারে প্রত্যেকটি মালামালই যথাযথভাবে এসেছে। একটি পোস্টার আমাদের এসেছিল না, মানে ব্যানার, ওই ব্যানারটা পরবর্তীতে আনা হয়েছে। আর সমস্ত মালামালগুলো আমরা মানে কি বলবো প্রস্তুত করে ফেলেছি। আমাদের প্রস্তুতি ভালো। ভোটার সংখ্যা কত এখানে? এখানে 3089 জন ভোটার আছে, সবগুলোই হচ্ছে মহিলা ভোটার। এখানে মূলত 2টা কেন্দ্র, আমরা আছি নিচতলায়, আর 27 নম্বর কেন্দ্র এটা রাজশাহী 53-2।
আর উপরে আছে আরেকটি কেন্দ্র 28, সেখানে পুরুষ এবং মহিলা মিক্সড আছে, আর আমাদের শুধু মহিলা 3089। অনেক ধন্যবাদ। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। অন্যান্য ভোটে আমরা অবশ্য এত নিরাপত্তা দেখিনি, ভোটারদের মধ্যে কিছু শঙ্কা ছিল, এবারে নিরাপত্তাটা কেমন? আমরাও দেখেছি বেশ কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে আসতে হয়েছে। এবারে নিরাপত্তাটা আসলে মানে একদমই ভালো বলছি, মানে অন্যান্যবার যেরকম হয়েছে, এবার আমরা প্রায় 19 জন পুলিশ আনসার মানে সব মিলে পেয়েছি, এবং তারা কিন্তু প্রত্যেকটা স্তরে গেটে একটা স্তর করে রাখা হয়েছে, তারপর আমাদের কেচি গেটে করে রাখা হয়েছে, প্রত্যেকটা রুমে বুথের আগে তাদের জায়গা করে রাখা হয়েছে। তো আমার মনে হয় যে নিরাপত্তা জনিত কোনো শঙ্কা এবার কোনোভাবেই নাই। অনেক ধন্যবাদ। ভোটাররা মূলত চাইছেন যে সৎযোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, তারই সকল প্রস্তুতি এখন পর্যন্ত চলছে। এবং আরেকটি বিষয় যেটি আসলে সারা দেশে আলোচিত হচ্ছে, বিভিন্ন জায়গাতে সংঘর্ষ সহ হয়তো টাকা বিতরণের বিষয়, সেই ধরনের কোনো কিছু আসলে রাজশাহী 6টি আসন এখন পর্যন্ত দেখা যায়নি। স্ট্রাইকিং ফোর্স কাজ করছে, সব মিলিয়ে রাজশাহী বিভাগে প্রায় 1,10,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এই ছিল আমার কাছে দোলা। আবরার শাহীর অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে আবরার শাহীর যুক্ত হয়েছিলেন, এছাড়া সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে, এবং দুই জায়গা থেকেই মোটামুটি তারা যে খবরগুলো জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো তাদের কাছে মনে হচ্ছে। এবং যেহেতু ছুটি, লম্বা ছুটি, তাই মানুষজনও বেশ একটা উৎসবের আমেজে আছেন এবং অনেকদিন পরে ভোট দিবেন সে নিয়েও উৎসাহ উদ্দীপনা সব জায়গায় আছে।